মুরব্বি নতুন 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 বুঝে না মুরব্বি দেখেছেন না? এই উঠা উঠি করেন না, উঠা উঠি করিয়েন না বাবাজি আমার সোনামানিকেরা। তো এমন ভাইরাল হয়েছে ভাই এই মুরব্বি আপনারা যেমন বলেছি মুরব্বি আপনারাও বুঝতে পেরে গেছেন যে আপনারা দেখেছেন বিষয়টা, নাইলে এমনি আর হাসিটা আসেনি কি, তাই না? তো বাবাজি শোনাম, আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে যে আপনার যুবক ছেলেগুলাকে বলছে ভাই আমি যুবকদেরকে নিয়ে বেশি ওয়াজ করি, বায়ান করি। এই যুবক ছেলেরা তোমরা শোনো ভাই, তুমি একটা নিজে তুমি একেবারে নিজে তুমি মিলায়া নাও আমার কথাটা, তোমরাও সাক্ষী দেবা, কথাটা তোমাদেরকে জিজ্ঞাসা করে বলবো। আমি 2টা মিষ্টি নিব, 2টা মিষ্টি নিয়ে 5 টাকা বালা বড় বড় মিষ্টি বা 10 টাকা বালা 2টা মিষ্টি নিব, 2টা নিয়ে আমি শ্বশুর বাড়িতে যাব। বড় সম্বন্ধীর বউগুলাকে আপনারা কি বলেন? বড় সম্বন্ধী মানে আমার বিবির বড় ভাই, এগুলাকে দাদা দাদা বলে, আমাদের দিকে বলে বড় সম্বন্ধী। হ্যাঁ আপনারাও বলেন, চাচা বলছে, হাজী সাহেব বলছে, আমরাও বলি। তো এই বড় সম্বন্ধীর বউগুলা এই জামাইয়ের সাথে ফ্রি ব্যাপার চলে না? এর কি ঠাট্টা চলে না ভাই? কি ঢাকছেন কেন? চলে হক কথা বলতে ভয় কিসের? যেটা চলে তো এদেরকে ফ্রি করে দিয়েছে, কিন্তু আমার নবী বলেছে এদের থেকে বেশি দূরে থাকতে, এদেরকে জামাইকে থেকে সালাজ ভাই, আমাদের দিকে ওগুলাকে বলা হয় সালাজ ভাই। তো সালাজ ভাই থেকে দুলা ভাইকে দূরে থাকতে বলা হয়েছে। আর যদি সালাজ ভাইয়েরা দূরে থাকে জামাই থেকে, তো শাশুড়িতে আঘাই বলবে বৌমার কত ঘ্যাম হইয়াছে, আমার জামাই দিয়ে এসে তো কথাই বলে না। এরকম শাশুড়ি সমাজে অনেক আছে ভাই, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এবার আমি 2টা মিষ্টি নিয়েছি, 2টা মিষ্টি নিয়ে যদি শ্বশুর বাড়িতে যাই, ওই যে ভাই সালাজ ভাজের তো ফ্রি, এর কি ঠাট্টা? এই জায়গাটাকে আপনারা কি বলেন? এই জায়গাটাকে কোনি আমরা বলি কোহিনিয়ে। ওই কোহিনিয়ে একই হইলো। তো এই সালাজ ভাজে 2টা যখনই মিষ্টি দেখবে এই কোহিনিয়ে দিয়ে এমন ডাব মারবে, বুঝতে পেরেছেন? একবারে পাঁজর কানা করে ফেলবে। কি ভাই? পাঁজর কানা করে ফেলবে যে কাজ বাহিনী 2টা মিষ্টি দিয়ে উঠিয়েছি। হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আপনি এই আপনার সালাজ ভাজ যে আপনাকে দিয়েছে একেবারে গুটিয়ে, এই গুটিয়ে খায়া যদি মনে করেন শাশুড়িকে যে বলবেন মাগো আপনার বৌমা দেখেন তিনি আমাকে বিরক্ত করছে, শাশুড়িতে উঠে বলবে তোমারও যে জামাই বাবা, তোমারও যে কোনো কাজ নাই, কাণ্ড জ্ঞান নাই, তুমি 2টা মিষ্টি কিছু আইনে বানা তো আইনে বানা, 2টা মিষ্টি নিয়ে কি বিলে উঠে এসো বাড়িতে। কি বলবে না? ঠিক বলছি ভাই? ঠিক বলছি তো? যুবকেরা ঠিক বলছি তো? কিন্তু ভাই এই 2টা মিষ্টি, এই 2টা মিষ্টি না, একটা মিষ্টি নাও ভাই। একটা মিষ্টি নিয়ে গিয়ে তোমার এই যে মাডা এখানে বসে আছে, অনেক যুবক ছেলে আছে, কত মায়ের মনে কত দুঃখ আছে যে আমার সন্তান আমাকে একবেলা খাবার দেয় না, একটা আমার শাড়িটা নতুন একটা শাড়ি নাই, একটা ছায়া নাই, একটা ব্লাউজ নাই, আমার সন্তানের চোখে পড়ে না। কত মায়ের কত দুঃখ এখানে আছে না বলেন? ভাই আছে না নাই? যুবকেরা সোনামানিকেরা আমার ভাইয়েরা, এগুলা হক কথা শুনেন, এগুলা শিক্ষণীয় বিষয়। এই মাটার মনে কত দুঃখ, আপনি একটা মিষ্টি নিয়ে যায় বলেন গা আপনার এই মাটাকে যে মা গো আমার পকেটে টাকা নাই মা, তুই একটা মিষ্টি কিনার টাকা ছিল মা, তো তোমাকে জন্য নিয়ে এসেছি মা, তুমি এই মিষ্টিটা খেয়ে তুমি খুশি হও। কথা বলেন, মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? খুশি হবে। সুবহানাল্লাহ। তাই গো যেন মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, জীবন ভরে সেবা করলে শোধ হবে না দুধের দেনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি জীবন ভরে সেবা করলে শোধ হবে না দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। ইনশাআল্লাহ ভাই মায়ের সেবা করবা, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক ভাইরা সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের মা আছে তাদের মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা আছে যাদের ক্ষমা চাইবেন। আমার নবীজি মায়ের পাগল ছিল বাপ, সেই নবীকে মাথায় মেরেছে ফারিস্তারা, আল্লাহর ফারিস্তারা বাবা নেমে চলে আসছে, নবীর মহব্বতে কান্না করছেন। পাখিগুলা পাখির জায়গায় কান্না করছে, গাছের ডালে বসে বসে হরিণগুলা হরিণের জায়গাতে কান্না করছে, বাঘগুলা বাঘের জায়গাতে কান্না করছে। আমার নবী বলছেন জিবরাইল রে আমার রক্ত দেখে রে জিবরাইল এই বাঘেদের মায়া লেগেছে রে জিবরাইল, হরিণদের মায়া লেগেছে রে জিবরাইল, পাখিদের মায়া লেগেছে রে জিবরাইল, ওরা জিবরাইল আল্লাহর ফারিস্তাদের মায়া লেগেছে রে জিবরাইল। একটা বার বল আমার আল্লাহর কি মায়া লাগেনি? জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল একটা টান দিয়ে বাবা আল্লাহর কাছে গিয়া বলে আল্লাহ গো, ও গো আল্লাহ তোমার বন্ধুর রক্ত জরে গো আল্লাহ, তোমার হাবিবের রক্ত জরে গো আল্লাহ। আমার আল্লাহকে বলে আল্লাহ গো তোমার কি মায়া লাগেনি? আমার আল্লাহ বলেছিল জিবরাইল রে যা দুনিয়ার জমিনে যা, আমার বন্ধু যদি চায় আমি এখন কিয়ামত আরম্ভ করে দেব, আমি এখন ধ্বংস করে দেব, আমার বড় মায়া লাগছে রে। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার প্রতি আল্লাহর বড় মায়া লাগছে গো আল্লাহ নবী গো আপনি যদি চান আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করে দেবে, এখন সব শেষ করে দিবে। আমার নবী আপনার নবী বলছেন জিবরাইল রে আমার আল্লাহকে বল আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতকে নাজাত দিবেনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি গো আমার নবী বাবা কত কষ্টের মধ্যে দিয়ে আছে, এরপরেও আমার নবী তার উম্মতকে ভুলে নাই। জিবরাইল আল্লাহকে বলে জি আল্লাহ গো তোমার হাবিব বলছে তার উম্মতকে তুমি কি নাজাত দিবানি? এই রক্তের বিনিময়ে তুমি তার উম্মতকে নাজাত দিবানি? আমার আল্লাহ বলেছিল জিবরাইল রে আমার বন্ধুকে জানায়া দে রে জিবরাইল, আমার বন্ধু যাকে ইচ্ছা উম্মত বলে জান্নাতে নিবে আমি আল্লাহ তাকে বাধা দিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা এমন সময়তে একটা হরিণ আর একটা হরিণের সাথে বাবা আলোচনা চলছে, কিছু করার নাই। নবী আমার বসে আছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, নবী আমার আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে। এমন সময়তে একটা হরিণ মন থেকে বাবা আল্লাহকে বলে আল্লাহ গো আল্লাহ একটা বার আমার জবানটা খুলে দাও গো আল্লাহ, তোমার নবীর পক্ষে আমি একটু কথা বলতে চাই। যেমন নবীর পক্ষে কথা বলতে চেয়েছে বাপ, হরিণের জবান থেকে মুখটা খুলে গেল, ও আপনার জবান খুলে গেল। হরিণ একটা ডাক দিয়ে বলে এ বনের পাখিরা রে, এরে বনের বাঘেরা, বনের হরিণারা রে, আজকে যদি আমরা এই ভব নবীকে ঘেরাও করে বসে কান্না করি
নবী, তাহলে এখানে তো আমরা সেরকম সেবা কিছু করতে পারবো না। নিশ্চয় তার চাচাদেরকে খবর দেওয়ার দরকার আছে। তোমরা কারা গো তার চাচার কাছে খবর পৌঁছাবা? কে যাবে বাবা? ওই হরিণটা বলে আমি যাব, কিন্তু আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। আমি বেঁচেও ফিরতে পারি, নাও ফিরতে পারি, কিন্তু আমার নবীর জন্য আমি একটা দৌড় দিয়া তার চাচাদের কাছে আমি খবর নিয়ে যাব। হরিণী তখন বাবা একটা দৌড় দিয়া রে বাপ, একটা দৌড় দিয়া আমার নবীর চাচা আপনার হযরতে হামজালা তখন কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওই হামজালার কাছে একটা দৌড় দিয়া বাবা তার বাড়ির দরজার সামনে গিয়া দাঁড়িয়ে গেছে হরিণ। এইদিকে হামজালা আপনার জঙ্গলাতে বনে আপনার হরিণ শিকার করার জন্য তীর আর ধনুক নিয়ে বের হচ্ছে। এমন সুমাতে গেটে আপনার দরজাতে হরিণ হাজির। এবার তীরখানা যখন আপনার নিশানা শুরু করেছে হামজালা, হরিণটা দুই চোখের পানি ছেড়ে দিয়া, হরিণটা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো চাচা, ওগো ভাইজান, ও মুহাম্মাদের চাচা, আপনাকে একটা কথা বলার সুযোগ দেন, আপনাকে আমি একটা কথা বলবো। এবার যখন দেখলো হামজালা দেখছে হরিণে কথা বলে, আশ্চর্য হয়ে গেল। চৌপায়া জানুয়ার কথা বলে, বিষয় কি, ব্যাপারটা কি? তীর ধনুকটা নামায়া নিল, বলে একটা কথা বলতে দাও গো। একটা কথা বলার পর, একটা খবর জানানোর পর যদি আমাকে তুমি তীর মেরে আমাকে মেরে দাও, আমার মনে কোনো দুঃখ আসবে না, আমার মনে কোনো কষ্ট আসবে না। এ মুসলমান যুবক ভাইয়েরা এবার ডাক দিয়া বলে, হামজালা গো, তোমরা এতগুলা চাচা থাকতে তোমার ভাতিজাকে ওই কাফের বেদিন আবু জাহিল, ওই আবু জাহিল আপনার ভাতিজাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, জঙ্গলার ভিতরে পড়ে আছে গো। তাকে দেখার কেউ নাই, তার সেবা করার কেউ নাই। এবার আপনার হামজালা করলো কি, সঙ্গে সঙ্গে বাবা ওই হরিণটাকে বলে, হরিণ রে, আমি হরিণ শিকার করতে বের হয়েছিলাম, আর হরিণের দরকার নাই, আমার ভাতিজার আগে দরকার। জোরে একবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি তরবারি খানা নিয়া করলো কি, একটা দৌড় দিয়ে আপনার নবীর কাছে আর গেল না, সোজাসুজি চলে গেছে কাফের বেদিন আবু জাহেলের কাছে। আবু জাহেলকে যায় বলে, আবু জাহেল রে তাড়াতাড়ি করে বল আমার ভাতিজা কোথায়? ওরে আবু জাহিল, তাড়াতাড়ি করে বল আমার ভাতিজা কোথায়, আমার ভাতিজা কোথায়? আবু জাহেল একটু গম্ভীর ভাবে বলছে, বলবো না। আর যেমন বলেছে বলবো না, আর আপনার বলবো কি, তরবারির খাপ ছিল, তরবারি খাপের ভিতরে ঢুকানো ছিল, ওই আগার দিকটা ধরে ডামার দিয়ে এমন ভাবে একটা দিয়েছে বাবা, আমার নবীর কপাল মুবারকের যেই জায়গাটা ফাটিয়ে দিয়েছে, আর নবীর চাচাও আবু জাহেলের কপাল ফাটিয়ে দিয়েছে। তখন বাবা যখন কপালটা ফেটে গেছে, তখন বলছে, হামজালা রে, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, মারিস না রে, আমি এখনই বলে দিছি তোর ভাতিজা কোথায় আছে। বলে, আমি অমুক জায়গাতে অমুক জঙ্গলার পাশে তাকে আমি আঘাত করেছি, দিয়ে আমি চলে এসেছি, তারপরে কোথায় গেছে বলতে পারবো না। ডাক দিয়া বলে, আবু জাহিল, আমি হামজালাকে তুই ভালো করেই চিনিস রে, যদি আমার ভাতিজার কিছু হয় মনে রাখিস, তোর ফিরে এসে তোর গর্দানে মাথা রাখব না। বাবাজি আমার সোনামানিকেরা, ওগো আমার ভাই জানেরা, ও যুবক সন্তানেরা, এমন সময় আমার দয়ার নবী, আমার মায়ার নবীর চাচা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দৌড়তে দৌড়তে গিয়া দূর থেকে আমার নবী দেখেছে যে তার চাচা ছুটে 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 আসছে। আমার নবী একটা দৌড় দিয়ে এসে মাজা গাড়া ধরে বলে, চাচা গো,
আমার দুনিয়াতে মা নাই বাবা নাই গো চাচা, আপনারা থাকতে আমাকে এই বাবু মানে। এবার হামজালা বললে ভাতিজা কষ্ট নিও না, আমি তোমার ওই কাফের বেদিন আবু জাহেলের প্রতিশোধ নিয়ে এসেছি। সাথে সাথে আমার নবী বলছে চাচা গো আমি প্রতিশোধ আমি চাই না, ওরা আমাকে চিনে না। চাচা গো আমি প্রতিশোধ চাই না, আমি তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাতে চাই। হামজালা দেখছে যে মানুষটা প্রতিশোধ চাই না, এত কষ্ট পাওয়ার পরে, এত আঘাত পাওয়ার পরে যেই মানুষটা কষ্ট পেতে, কষ্ট তাকে আঘাত করতে চায় না, এই সাধারণ কোনো মানুষ হতে পারে না। ও ভাতিজা তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা গো, এই হামজালা যখন শহীদ হয়েছিল বাবা, সুবহানাল্লাহ কি বলবো বাবা, এই কাফের বেদিন একটা হিন্দা নামে ছিল রে বাবা, পরে কালেমা পড়েছিল। এই হামজালার কলেজাকে চিবায়া চিবায়া খেয়েছিল। আজকের দিনে আপনাদেরকে বাবা কলেজা দিতে হবে না, আপনাদেরকে শহীদ হতে হবে না, আপনাদেরকে বাবা রে বিবি হারা হতে হবে না, কোন বিবিকে বিধবা হতে হবে না, সন্তানদেরকে এতিম হতে হবে না। আজকের জলসাতে আমি একজন মারদে মুজাহিদকে দেখতে চাই, একজন আল্লাহর গোলামকে দেখতে চাই। বাপ আপনাকে যে বলবো এখনই আপনি দিয়ে দেন তা বলবো না বাবা, আপনি এখন থেকে সময় পাবেন, আপনি আস্তে 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 দিয়ে দিবেন বাবা। ও সোনা মানিকেরা, ও আমার আব্বা জানেন আমি একটা বিদেশি মুসাফির মানুষ, আপনাদেরকে বলবো বাপ, ও মুসলমানের সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও। আজকে কারা গো এখানে কোরআন ওয়ালা আছেন, নবী ওয়ালা আছেন, আজকে মসজিদ ওয়ালা আছেন, আল্লাহ ওয়ালা ব্যক্তি আছেন, মাত্র একজন ব্যক্তি একবারে প্রথম ওয়ালাতে বলবেন যে ইনশাআল্লাহ একটা ব্যক্তিকে আমি দেখবো বাবা মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবার মতো। বাপ মাশাআল্লাহ, আসেন ভাই একটু মুসাফা করি শোনা, আসেন। দেখেন ভাই আমার বলতে দেরি হয়েছে, মানে আমার ভিতরটা এখন বাবাজি অনেকক্ষণ ধরে একইভাবে বলেছি, তাই আলিয়ে গেছে, না তো তাকবীর শুরু হয়ে যেত এতক্ষণ। তাকবীর, আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নামটা লেখেন খোরশেদ আলী, দাগ নাম্বার খতিয়ান নাম্বার ঠিক করে রাখেন, নাহলে জমির আবার ঠিকঠাক পাওয়া যাবে না। বাবাজি একবার তাকবীরের ধ্বনি লাগান ভাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ। খুরশিদ ভাই আমার 5,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ খুরশিদ নামেতে ভাইজান আমার এখানে থাকিয়া 5,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ও গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, খুরশিদের 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর পুরা করে দিও তাদের মনের কামনা। আসুন ভাই, একজন ব্যক্তি 5,000 দিয়েছে, আর একটা জোড়া আপনাদের কাছে চাইবো বাপ, শেষ দোয়া করবো বাপরে। আপনারা আপনার মা জননী কবরে শুয়ে আছে, যেই মায়ের বায়ান তো আজকে সব রকমের বায়ান করেছি, কিছুটা আমার নবীর জীবনীটাই বেশি চলে গেছে, কয়েক মিনিটের জন্য মায়েদের দিকে গিয়েছিলাম। ভাই শোনা, যেই মা তোকে 2 বছরে 9 মণ দুধ খাওয়ালছে, সেই মা জননীর জন্য 5,000 টাকা, ইনশাআল্লাহ আমার আব্বা জান কবরে আছে, আমার মা কবরে আছে, তাদের জন্য 5,000 টাকা এই মসজিদে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে এখানে এসে একটু বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি এই মসজিদে দিয়ে দেব।
এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন মা খালারা আছেন গো যে একটু নামখানা লেখাবেন? এখনই আপনাকে নগদ আপনি দিতে বলছি না ভাই। শোনা, গতকালকে আমি সিমেন্ট চেয়েছিলাম, যেটুক আশা করেছিলাম তার চাইতে বেশি পেয়েছি। একটা জোড়া হবে না আপনাদের এখানে? হাবাব এমন কোন নওজোয়ান যুবক ছেলেরা নাই? এমন কোন বিদেশে থাকা আমার যুবক ভাইয়েরা নাই? এমন কোন ডাক্তার মাস্টার, কোন মেম্বার প্রধান এখানে কেউ নাই যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব? ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন ভাই, মুসাফা করব ভাই। চলে যাব রে ভাই, তার লেগে মুসাফা করতে চাচ্ছি ভাই। হ্যাঁ, আমি যে কাউকে জোর করে চাপিয়ে ধরবো তা ধরবো না। নামটা লেখেন, দেখেন জাহাঙ্গীর আলম ভাই বলছে আমি দিব 5,000 টাকা। নারায়ে তাকবীর! তাকবীরের ধ্বনি ভাই। যুবক ছেলেরা ভাই চলে যাব। শোনা, আমি তোদের যুবক ভাই, তোরা আমার যুবক ভাই। বৃদ্ধ ব্যক্তিদের তো আছি, কিন্তু তোমরা আমার নওজোয়ান তরুণ ভাই। তো তরুণ ভাইদেরকে আমি খুব ভালোবাসি। একবার তাকবীরের ধ্বনিটা একটু জোরে চলবে। ভাইটার নাম কি বললো? জাহাঙ্গীর আলম নাকি? হ্যাঁ, একবার তাকবীর ধ্বনি জোরে হবে তো ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে তো? একবারে বাংলাদেশের তাহিরি নাকি? হ্যাঁ, বাংলাদেশের তাহিরি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জাহাঙ্গীর আলম ভাই আমার 5,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন বাবাজি, এই যুবকগুলাকে দূরে রাখবেন না। এই যুবক ছেলেগুলাকে দূরে রাখেন না, কাছে রাখবেন। তারা দেখবেন একটু যদি তাদেরকে একটু যদি ভালোবাসা দেন, ওই ছেলেগুলা আপনার অনেকখানি কাজ করে দিবে। কিন্তু আপনি সব সময় চাইছেন যে এদেরকে যদি ডাকি তাহলে তো আমার মুরলি গেল রে, তাহলে তো আমার গেল রে সব। তাই যুবকদেরকে কাছে রাখবেন, দেখবেন ইসলামের উপকার হবে, মসজিদের উপকার হবে, মাদ্রাসার উপকার হবে, দেশের উপকার হবে, সমাজের উপকার হবে। তাই যুবকদেরকে আমি বলবো ভাই, এক তো দুইজন জাহাঙ্গীর আলম ভাই আমার দিয়েছে 5,000, আর একজন ভাই আমার দিয়েছে 5,000, আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য। এ বাবাজি, আল মসজিদ বাইতুল্লাহ কত টাকা ফুরিয়ে যায় ডাক্তারখানায়। যদি বাবাজি ডাক্তারখানায় মাস্টারি করতে, পড়াশোনা করতে, কত জায়গাতে কত ওষুধ মেডিসিন কিনতে গিয়ে 5,000 টাকা চলে যায় বাবাজি। কয়েকদিন আগের ভাই আমার লিভারের একটা সমস্যা হলো, তো ডাক্তার দেখাতে যে আপনার যে রিপোর্টই দিয়েছে 6,000 টাকার। 6,000 টাকার রিপোর্ট দিয়েছে, 6,000 টাকার ওষুধ বাকি আছে। শুধু রিপোর্ট করব তাই লাগবে 6,000 টাকা। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদেরকে একটা নমুনা দেখাই। আজ ছোট শিশুকাল থেকে এখন যদি একটা বাচ্চা ছেলের এখানে পেশাব বন্ধ হয়ে যায়, সাথে সাথে আপনি ইটাহার নতইবা রায়গঞ্জ নতইবা মালদা নিয়ে যাবেন, ডাক্তার চিকিৎসা করবে, তো আপনার কাছে আগেই 5,000 টাকা ফি চেয়ে বসে থাকবে, 500 টাকা ফি চাইবে, 1,000 টাকা ফি চাইবে। কিন্তু বাবাজি সৈন্য থেকে নিয়ে 50 বছর, 60 বছর, 77 বছর একইভাবে আপনাকে নিয়মিত পেশাব যে আল্লাহ করাচ্ছেন, সেই আল্লাহর দাম কত? সেই আল্লাহ না জানি কত বড়, সেই আল্লাহ না জানি কত সুন্দর। সেই আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না ভাই? হ্যাঁ ভাই, সোনা 3 নম্বরে কোন আল্লাহর বান্দা নাই? কোন আমার মা খালাদের তরফ থেকে কেউ পারবেন না যে ইনশাআল্লাহ একটা 5,000 টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ? একটু বলবেন বাবাজি আমার সোনা মানিকের মাশাআল্লাহ। ভাই আসেন মুসাফা করব ভাই, আমি চলে যাব আজকে, তার জন্য সবার সাথে একটু মুসাফা করে নি ভাই। তোমাদের দেশের আমি আজ মেহমান, আজকে বিদায় নিব ইনশাআল্লাহ। ভাই রে, আমি তোমাদেরকে ভালোবাসি ভাই। শোনা, সুবহানাল্লাহ। এই দেখেন নামটা লেখেন এখানে, বাবুল হক। চিনতে পাচ্ছেন তো? আচ্ছা, উনি সর্দার সাহেব চিনিয়ে দেখে বাবুল হক ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর!